বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুবর্ণ মোহন্তা মিথুন। মিথুন, আপনার কাছে কি তথ্য আছে? আসলে আমরা জেনেছি যে নদ নদীর পানি কিন্তু বেড়েছে, বিপদসীমার উপরে বলা হচ্ছে। সর্বশেষ কি অবস্থা দেখছেন আপনি? জি, সুকান্ত, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, জেলার দেশের বিভিন্ন জায়গায় নদ নদীর পানি বেড়েছে। তেমন গাইবান্ধাতেও কিন্তু নদ নদীর পানি বেড়েছে। এদিকে তিস্তার পানি বেড়েছে। পানি কমেছে যমুনা, করতোয়া, ব্রহ্মপুত্র নদীর। কমলেও তিস্তার পানি কিন্তু বৃদ্ধি হয়েছে। পানি বৃদ্ধি হওয়ার সাথে সাথে কিন্তু আবার জেলার প্রায় 15 থেকে 16টি পয়েন্টে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। আমি যদি আমার পিছনে দেখাই, এখানে কিন্তু নদী ভাঙন, নদী করাল গ্রাস কিন্তু আহ, ভেঙে ফেলেছে অনেক আহ, আবাদি জমি, বসত বাড়ি সহ বিভিন্ন নদ নদ নদীর এই করল গ্রাসে বিলীন হয়ে গেছে। আমি যদি কথা বলি এই অঞ্চলেরই একজনের সাথে, আপনি যেমনটি দেখছিলেন, এইখানকার কেমন ছিল আগে আর এখন কেমন হয়েছে একটু আগে জানাবেন। তো এখানকার বাড়িঘর ওই যে নদীর মধ্যে বিলীন হয়ে চলে গেছে। বর্তমানে নদী গর্ভে এখানকার না হলেও 500-700 বাড়িঘর ভেঙে চলে গেছে। এবং এদের সামনে আমাদের শ্মশান ঘাটি, আমাদের মাদ্রাসা, বাড়িঘর, আবাদি জমি সবই করতোয়া নদীতে বিলীন হয়ে গেছে। আমি চাই আপনাদের মাধ্যমে অতি দ্রুত যেন আমাদের এখানকার বাঁধের সংস্কার কাজ হয় এবং আবাদি জমি এবং 1,500-2,000 পরিবারের বাড়িঘর যেন রক্ষা পায়। জি, সুকান্ত, আপনি যেমনটি শুনছিলেন, একজন বলেছে তাদের এইখানে অনেক বাসা বাড়ি ছিল, আবাদি জমি ছিল, সেগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে প্রায় জেলার 13টি পয়েন্টে কাজ করছে। তবে এটিও কিন্তু খুবই স্বল্প। যে জেলাগুলো আহ, যে জায়গাগুলো ভেঙেছে, এগুলো কিন্তু অনেক স্বল্পতা। তাদের ধীর গতির কারণে কিন্তু এই সমস্যাগুলো বলছে স্থানীয়রা। আমি যেমনটি দেখছেন, এখানে পানি উন্নয়ন বোর্ড এখনো কাজ করে না। আপনি এখানে এখনো কাজ হয়নি। আমাদের এখানে একটা মাদ্রাসা ছিল, এই যে দেখতে পাচ্ছেন মাদ্রাসাটা মানে নদীর মধ্যে পড়ে গেছে। এখান থেকে এটা নতুন করে সংস্কারের কোনো মোটামুটি কোনো কাজও হয়নি। এটা একটা ইবতেদায়ী মাদ্রাসা ছিল এবং হাফেজিয়াটা একটু স্থানান্তরিত হয়েছে, কিন্তু ইবতেদায়ীটার কোনো কাজ হয়নি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর এখানে অনেক বাড়িঘর ছিল আমার দেখা মতেই, সেগুলো নদীর গর্ভে আর কি বিলীন হয়ে জি, গেছে। সুকান্ত, আপনার যেমন বলছিলেন, স্থানীয় এখানে কিন্তু মাদ্রাসা ছিলেন, এছাড়াও বসত বাড়ি ছিল, সেগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। তবে স্থানীয়দের যেটা অভিযোগ যেটা করেছে, তারা বলছে এই ভয়াবহ যে ভাঙন দেখা দিয়েছে, এই ভাঙনে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তেমন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তবে যেটিও নিয়েছে, পানি উন্নয়ন বোর্ড বলেছে 13টি পয়েন্টে কাজ করছে তারা চিহ্নিত করে। এটিও কিন্তু খুব স্বল্প আহ, বলা যায় একেবারেই। সুকান্ত, এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে পানির সর্বশেষ সংবাদ।